গুজরাটের কাছে মুম্বাই ইন্ডিয়ান্স আবারও হেরে গেল আহমেদাবাদে। একটা সময় ছিল এমআই হারা ম্যাচ জিতে নিত, আবার তাদের মিডিল অর্ডারও সবার থেকে বেস্ট ছিল। কিন্তু এখন চিত্রটা আলাদা। কোথায় কি, মুম্বাই ইন্ডিয়ান্সের 86 রানে পড়ে গেল 2 উইকেট 10 ওভারে, আর রান লাগতো 10 ওভারে 111। 10 ওভারে মাত্র 111টা রান যেই মুম্বাই ইন্ডিয়ান্স করতে পারবে না, এটি কেউই ভাবতে পারেন। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এমন এক সময় ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর সিএসকে এরা ম্যাচ খেলছে মানে জিতবেই, ওই জন্যই তো এরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন চিত্রটা পুরোপুরি আলাদা। এটার কারণ অবশ্যই আমাকে জানাবেন যে এদের কোয়ালিটি কি কমে যাচ্ছে, না আদার্স টিমের কোয়ালিটি আরো বেড়ে যাচ্ছে। আর আমার কোয়ালিটি তো আপনাদের হাতেই, তাই ভিডিওতে করতে হবে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। প্রশ্ন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স হারলো কেন? প্রথম কারণ তো হচ্ছে রোহিত শর্মার খুব বাজে ফর্ম চলছে এখন। ভাবতে পারছেন প্লেইং 11-এ বিঘ্নেশ পুথুর নেই, ওয়েল জ্যাক্স নেই, এমআই এর আশ্চর্যজনক ইম্প্যাক্ট প্লেয়ার রবিন মিঞ্জ এখনো অবধি 15 বল খেলে মাত্র 6টি রান করেছে। আরেকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে হার্দিক পান্ডিয়ার টুক 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 ব্যাট। আর আহা, প্রসিদ্ধ কৃষ্ণা কি সুন্দর বল করলেন, যেন মনে হচ্ছে ম্যাগরা বল করছে। আরে ভাই, মোহাম্মদ সিরাজের বল দুটো তো দেখো। মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টারদের একটি এখন ভরসা, বুমরা তুমি ফিরে এসো। আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের দুঃস্বপ্ন কাটছে না। শনিবার গুজরাট টাইটেন্সের কাছে 36 রানে হারতে হলো 5 বারের চ্যাম্পিয়নদের। হার্দিক পান্ডিয়া দলে ফিরলেও তাতে ভাগ্য ফিরল না। পর দুটি ম্যাচ হেরে প্রবল চাপে নিতা ও মুকেশ আম্বানির দল। ক্যাপ্টেন টসে জিতেও ম্যাচ হেরে গেলেন। প্রথমে ব্যাটিং করে গুজরাট টাইটেন্স রান করে 196, জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র 160 রান করতে পেরেছে। এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস আর মুম্বাই ইন্ডিয়ান্সে এমন দুটি দল যে পর দুটি ম্যাচ হেরেছে। এখন দেখার বিষয় 3 নম্বর ম্যাচটিতে এরা প্রত্যেকেই জিততে পারে কিনা।